সাগর, আসাদুজ্জামান তো স্ক্রিন শেয়ার অফ কর। বুঝছি তুই সেই কাজ করতেছিস, তুই সেই স্যার পারিস। স্যার আমার নেট প্রবলেম তো, বলেন স্যার। জেবের রহমান স্যার আমি সাগর সরকার স্যার, মানে একসঙ্গে আছি আমরা দুজন। মানে কি? জেভিয়ার ভাই আর আমি একসঙ্গে আছি। ও তাই? হ্যাঁ এই তোমার ওই যে ইয়াটা কই, আজকে যে আরো দেওয়ার কথা ছিল। স্যার ওটা তো এখন ওই বাইরে কাজ নিয়ে পড়ে আছি তো দেখিনি এখনো। উম, আজকে দিও আরো, ইয়া করবো না। আর তোমার আচ্ছা যদি স্যার ওটা ঠিক আছে। রিভিউ পুরো না, আমি কালকে তাহলে টাকা পাঠাই দিব। আচ্ছা স্যার সমস্যা নেই, দেখি কোনটা হয়, রিভিউই কিনবো না মনে হয়। রিভিউ ওই যদি যে একটু, আসাদুজ্জামান ভাই। এটা যদি রিভিউ পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু একটু কাজটা ভালো করে করো, তাহলে রিভিউটা পাবা। হ্যাঁ, হ্যাঁ ওই যে আসাদ ভাই আমার পিকটা নিল, উনি কি কাজ করে দিবেন নাকি পরে কোনো কথা হয়নি, এই এটা সমস্যা তো আসাদুজ্জামান, আমার। তুমি কি ওর পিক নিছো? স্যার উনি দিছে কিনা আমি তো বলতে পারলাম না, এখন আমি মেইল চেক করি নাই অবশ্য। ভাই আপনি ইমেলে দিছি ভাই। আমি এখনো চেক করি নাই তো। আচ্ছা সমস্যা নাই, আমার এই যে এটা হয়ে গেছে, তো এটা করার পরে আমি ওটাতে ধরতেছি। আমার আসাদুজ্জামান ব্যাড লাক। হ্যাঁ আসাদুজ্জামান, তুমি তো কাজ পাও নাই নাকি? জি স্যার। জি স্যার। এখন কি করবা? কালকে তুমি ক্লাসে ছিলা না মনে হয়, না? না স্যার, আমি কালকে ক্লাসে ছিলাম না, আমার ওই পিসি নষ্ট হয়েছিল তো। হুম। পিসি ভালো করছি আজকে আমি শুনলাম আর কি। এখন শুনো, কালকে তো এখন যারা মনে করো পাইছে আলহামদুলিল্লাহ, যারা পায় নাই এখন তো আমাদের প্লেসমেন্ট দিয়ে দিতে হবে, ঠিক না? জি স্যার। এখন কি করো বলো? এখন কি এই কালকের মধ্যে তো সবাই রিভিউটা আমি নিয়ে দিতে যাচ্ছি, কি কর? স্যার সমস্যা নাই, আমি হচ্ছে টাকা ম্যানেজ করব, এখন আজকে টাকা একটু সমস্যা আছে তো আমার। কারণ কি, দেখো, কাজ তো শিখছো, কাজ শিখো নাই? জি স্যার সমস্যা নাই, কাজ শিখছি আমি। মার্কেট প্লেস তো চিনছো নাকি? না জি মার্কেট স্যার। প্লেস এখন আর অচেনা আছে বলো? না স্যার সমস্যা নাই, আমার মার্কেট প্লেস সম্পর্কে কোনো ইয়ে নাই, ক্লেম নাই। কেলেন নাই, ঠিক না? তাইলে এখন জি মনে স্যার। করো একটু সময় লাগতে পারে, ঠিক না? জি স্যার। কিন্তু পাবা ইনশাল্লাহ। আর একটা আমি কথা বলি, তোমাদের গ্রুপ কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে সবারই। হ্যাঁ, জি স্যার, এটা ঠিক বলছেন আপনি। এই গ্রুপটা যদি ভেঙে যায় তাহলে খুব খারাপ। এখন আসাদুজ্জামান, জি স্যার। যারা গঙ্গাচড়ায় আসো, গঙ্গাচড়ার লোকদেরকে আমি বলতেছি, তোমরা গঙ্গাচড়ার যে আগের ব্যাচ ছিল তাদের ব্যাচের সাথে অ্যাড হয়ে যায় এই প্রজেক্ট স্যার শেষে। ওইটা হচ্ছে, আপনি যদি বলি দেন স্যার তাহলে মানে আমি খুব সোজা হবে আর অবশ্যই কি। বলে দিব, টেনশন করিও না, আমি অবশ্যই বলে দিব। তাদের জি ব্যাচের স্যার। সাথে অ্যাড হয়ে যায়, তাহলে টিমটা থেকে যাবে। আর আমি জি চাচ্ছি, স্যার। গাইবান্ধা তোমরাও যদি চাও তো তোমরাও অ্যাড হয়ে যায় ওখানে। আমি চাচ্ছি কি, শোনো, আমি তোমাদের একটা কথা বলি, আমি চাচ্ছি কি, আজ হোক আর কাল হোক বা পরশু হোক, এক সময় তো আমার প্রজেক্ট শেষ হবেই। আমি তো, এটা তো আমার লাইফ টাইম চাকরি না, ঠিক আছে জি কি? স্যার। এটা জি তো স্যার। সবাই জানো নাকি? জি স্যার। আমার চাকরি যখনই শেষ হয়ে যাবে, আমি যারা অ্যাড থাকবে, যাদের টিম ওয়ার্ক সবাই একসাথে একটা মানে টিম থাকবে, আমি সেই টিমের সাথে একসাথে কাজ করতে চাচ্ছি। আজ হোক আর ভবিষ্যৎ হোক আমি কাজ করব। আর আমি এতটুকু তোমরা মাথায় রাখো, টিম মানে শক্তি বেশি। হুম। জি স্যার। ম্যান পাওয়ার বলতে একটা কথা আছে। স্যার হ্যাঁ। স্যার আমি জেভিয়ার স্যার। হ্যাঁ জেভিয়ার ভাই বলেন। স্যার আমার কাছে জিমেইল আছে অনেকগুলো স্যার, কালকে দিব। ভাই যার কাছে জিমেল আছে তাই আমার কাছে বিক্রি করে দেন ভাই, আমার জিমেল খুবই নিডেড। জি জিমেল খুবই নিডেড, যে আছে তাই দিবেন, জিমেল বিক্রি করে দিবেন। আমি মানে রেডি করতেছি তো, টাইপ করতেছি, সবগুলো টাইপ করে রেডি হলে আপনাকে হুম। পাঠিয়ে দেবো। আর শুনেন, নয়- জিমেল যারাই আমাকে দিবেন, জিমেলটা কিন্তু তারা আর ফেরত পাবেন না। আমি জিমেল কিনে না ফোন করে। না জিমেল লাগবে না, জিমেল ওটা একবার সারা জীবনের জন্য আপনার। হ্যাঁ, পাঁচজন রেট জানেন নাকি? জানি। আচ্ছা ধন্যবাদ। আবার অনেকে মনে করেন না ভাই, এই জিমেল বিক্রি করে অনেকে চলে, জানেন? কিভাবে সম্ভব স্যার? জিমেল বিক্রি করিয়া চলে, 500 600 টাকা 1000 টাকা পকেট খরচ বাড়ির থেকে নিবার পায় না, জিমেল বিক্রি করিয়া মাসে 1000 টাকা কামাই করলেই ওদের কাছে শান্তি। তো তাহলে তো স্যার আমরা তো সেটাও পাচ্ছি না। ওইটা কেমনে স্যার, ওইটা কেমনে? অ্যান্ড্রয়েড ফোন এখন এলাকার সব, হ্যাঁ এলাকার সব ছোট বাচ্চার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে।
অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যায়, যার কাছে নাম্বার পায় তার কাছ থেকেই খুলি নেয়। জিমেল খুলি না একটা করে। অ্যান্ড্রয়েড ফোন আছে 4টা 5টা করে খুলি বেলায়, সর্বনাশ। বুঝছো না? মনে করো নাম্বার পাইলো, ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্কুল গেছে, এ দে তো একটু দেখি তোর নাম্বারটা, বাস ব্যবহার করে খুলি ফেলায়। স্যার জিমেইল ফোন নাম্বার ছাড়া জিমেইল দিয়ে খোলা যায় না? না রে, তাহলে তো তোদের কাছে এত কান্নাকাটি করতাম না। স্যার যেটা নাম্বার ছাড়া ওটা হবে না, না স্যার? নাম্বার ছাড়া কি, আমি তো নাম্বার পরে চেঞ্জ করে দিই, হ্যাঁ, হ্যাঁ কিন্তু ওই স্যার, নাম্বার নাম্বার ছাড়াও তো জিমেইল খোলা যায় স্যার। যেটা ধরেন খোলা আপনি যায়, নাম্বার ছাড়া আমার খুললেন। কথা হলো ভাই খুলিয়া আমি লগ ইন করতে পারলে হইলো। ও আমি লগ ইন ঠিক করার আছে পর স্যার। নাম্বার চেঞ্জ করে দিব। আচ্ছা আমি লগ ইন করলে আমি নাম্বার বসাই দিই, হ্যাঁ। জি জি এটাও একটা বিজনেস, ঠিক আছে, এটাও যাদের পকেট খরচ লাগে তারা এটা করে। আর জিমেল এমন একটা জিনিস, জিমেল সব সময় লাগে, হ্যাঁ। ভবিষ্যতে তোমাদের কাছে তোমাদের লাগলে আমাকে বলবা, পরে আমি দিব, এখন সমস্যা নেই। স্যার জিমেলটা তো মনে হয় ডিজিটাল মার্কেটিং এ লাগে না স্যার? হুম। স্যার এই যে জিমেল গুলা, এটা তো মনে হয় ডিজিটাল মার্কেটিং এ লাগে না? ডিজিটাল মার্কেটিং এর না, বিভিন্ন কাজে লাগে। ও কি? একটু থামো, বায়ার নক। স্যার নোটিফিকেশনের সাউন্ডটা সেই। আরে কইও না। আসাদ ভাইয়া, হ্যাঁ ভাই বলে। এই সাগর সরকারের আপনার ফেসবুক আইডিটা চাচ্ছে। ও আমার ফেসবুক আইডি, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি ভাই, না হলে আচ্ছা আমি ফেসবুকের লিংকটা দিয়ে দিচ্ছি আমার। হ্যাঁ দিবেন। ভাই দিয়ে দিচ্ছি দেখেন। হ্যাঁ ভাইয়া পাইছি। মানে আমার প্রায় শেষ, বুঝছেন, আমার আর 2-3 মিনিট লাগবে আমারটা কমপ্লিট করতে। এটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে ওইটা ধরতেছি। হ্যাঁ আপনারটা বেটে সাগরটা একটু দেখেন। হ্যাঁ ওটা ধরতেছি, সমস্যা নেই। স্যার যেহেতু বললো তো দিব এখন ভাই, সমস্যা নেই। তবে ভাই কারেন্টের কিন্তু আমাদের এইদিকে প্রচন্ড খারাপ অবস্থা, বুঝছেন। একাই আমার আশায় থাকিয়েন না, আপনারাও একটু চেষ্টা করেন। হ্যাঁ মানে সাগর সরকার ওই কাজ করতেছে, আমিও মানে তোর যেগুলো আছে ওগুলো কাজ আমি করে দিচ্ছি, আপনি একটু হেল্প করেন। হ্যাঁ সেটাই ভাই, মানে কারেন্টের প্রচন্ড অবস্থা খারাপ আমাদের এইদিকে। হ্যাঁ যতটুকু আর পারেন। আমার হচ্ছে ইউপিএস চার্জার কিছুই নাই, তো এই কারণে আরেকটা সমস্যা। ও আচ্ছা যাই দেখেন, আপনারটা শেষ করেন আগে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা ভাই, আমি একটা কাজ এটা কি বাইরে দেখাইতে পারবো না যে দেখেন এইরকম কিনা? হ্যাঁ, আপনি স্যাম্পল হিসেবে ওটা দেখাইতে পারবেন ভাই, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। ওটা আপনি স্যাম্পল হিসেবে হ্যাঁ দিতে ভাই। পারবেন। হ্যাঁ ভাই। ভাই শোনেন, ওই যে আপনি একটা কাজ করবেন, ওটা কাজটাকে করবেন, বুঝছেন? হ্যাঁ কাজটাকে করার পর ওখানে এমনিতে ওখানে যে চ্যাট চ্যাট লেখা যায় না, চ্যাট লেখার পাশে দেখবেন যে ফাইল মানে শেয়ার করা যাবে, ওখানে জেপিজি ফাইলটা শেয়ার করবেন ওনাকে, বলবেন যে এটা ঠিক আছে নাকি। হ্যাঁ, উনি যদি বলে ঠিক আছে তাহলে আপনি ডেলিভারি দিবেন। বুঝছি, ডেলিভারিতে প্রেস করা যাবে না আগে? না, আগে কেন ডেলিভারি দিবেন আপনি? আগে ওই যে জেপিজি দিবেন, নাকি বলবেন যে এটা ঠিক আছে নাকি। দেখেন তো আপনার কথা না বলে এটা বলছেন নাকি। আচ্ছা ঠিক আছে। পছন্দ করবে, বুঝছেন? আর যখন পছন্দ করবে তখন ডেলিভারি দিয়ে দিবেন। ভাই ঠিক আছে। ভাই ইন্ডিয়ান বায়ার আসছিল একটা কালকে, আমি ওটার সাথে তেমন কথা বলিনি, বুঝতে পারছেন? হ্যাঁ, ইন্ডিয়ান কথা হচ্ছে, তাহলে কি হইছে? দূর আসছে, কথা বলা নাই। ও আমি একটা চালাবো। চিরে একটা বাতু দেখ না রে কতটা আসাদ ভাই, হৃদয় জুড়ে। ও আসাদ ভাই, হ্যাঁ হ্যাঁ জোরে জোরে গান টান কম আসছেনি। ভাই, মন খারাপ, এমনিতে কম্পিউটারটা আমার ডিস্টার্ব হচ্ছে বারবার। ভাই কম্পিউটার কি ডিস্টার্ব দিচ্ছে? আরে জানেন না, কালকে তো একেবারে এটা গেছিল। কি হয়েছিল? আরে আপনার হচ্ছে যে হঠাৎ করে ওই পাওয়ার সুইচটার একটু সমস্যা ছিল, তো সুইচটা হচ্ছে কি নিয়ে লাগাইলাম, পরে আর হচ্ছে কম্পিউটার অনই হয় না। মেকারের কাছে নিয়ে গেলাম, ওই বেটা তো হচ্ছে যে কালকে রাত 2:30টার সময় বেরিয়েছি, বুঝছেন, মেকারের দোকান থেকে। আঠাশ ভাই সাগর আপনাকে ফেসবুকে গিয়ে দিছে, রিকোয়েস্ট দিছে, দেখেন। ভাই আসলে আমি আমার কাজটা নিয়ে একটু ব্যস্ত, তো দেখতেছি। ও আচ্ছা ঠিক আছে, সেটা মানে আমার গিগের জন্য সাগর সরকার হ্যাঁ অ্যাকসেপ্ট করছি। আচ্ছা ভাই, সেটা আপনার সেটা ওই গিগের জন্য ইমেজটা রেডি করতেছি, তো আচ্ছা আপনার মেল থেকে আর কি ইয়েটা আচ্ছা ভাই আপনার সেটা সাগর ভাই এটা কি করে চাইছে আপনার কাছে ইমেজটা? ভাই ওটা হচ্ছে লাইভ ভিডিও করে চাইছে, উনি হচ্ছে বুকন মকাবে বসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এরকম আছে সেই রকমই চাইছে তো নাকি? না আপনি হচ্ছে একটু কালার যদি কম্বিনেশন করিয়ে চেঞ্জ করে দেন কোনো না সমস্যা নাই, চেঞ্জ করা যাবে। ওই যে উপরে হচ্ছে একটু আলাদা দেওয়া, ওই আলাদা পরিবর্তন করে দিলে সমস্যা নাই। একটু কথা আমি শুনে। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, আমি আজকে একটু মার্কেট প্লেস নিয়ে আলাপ করতে চাইছিলাম, রিপিট করতে চাইছিলাম, কিন্তু মাত্র অর্ধেক স্টুডেন্ট, 2 ব্যাচেরই অর্ধেক আছে। হ্যাঁ, এইভাবে ভাই রিপিট করাটা কি উচিত হবে? আপনারা বলেন, যদি হবে তাহলে আমি করে দেবো। স্যার এখন কথা হচ্ছে যে কেউ যদি না আসে আপনি কি ওদেরকে বাড়ি থেকে গিয়ে ধরিয়ে আনবেন? কেউ আসবে কিনা, সবাই আমার ভাই ব্রাদার, সবাই আমার স্টুডেন্ট, ঠিক আছে? কি প্রবলেম হয়েছে আজকে আমি বুঝতেছি না। কালকেও কারণ সবাই প্রেজেন্ট ছিল না কালকে। হ্যাঁ, কালকে অর্ধেক ছিল। সৌরভ কালকে আসছিল আবার চলে গেছিল, কারণ কি সৌরভ? সৌরভ কারণটা কি বলো? দেখো তো বলে হ্যাঁ স্যার, ওই যে ফাইবারের তার ছিঁড়ে গেছিল স্যার, কালকে এ নিয়ে 2বার ছিল, আজকেও ছিঁড়ে গেছিল, দুপুরে আবার সেটা ফিক্স করলো, পুরো কেবল চেঞ্জ করছে, তারপর আমার নেট আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। স্যার ওইটাই বললাম স্যার, নেটের ঝামেলা। সমস্যা নাই, এইভাবে কালকের মধ্যে সবাই জানি সবকিছু সলভ করবা, ঠিক আছে?
আমি কালকে 2 ঘন্টা আলাপ করব ক্লাসে। ভাই এক্স্যাক্টলি টাইমে আসবা, ঠিক আছে? ঠিক আছে, কালকে আমি 2 ঘন্টা ফুললি আমি লেকচার দিব। এক্স্যাক্টলি 9টার মধ্যে জানি সবাই ক্লাসে জয়েন করো। 9 আর দুপুরের ব্যাচের লোক অবশ্যই 2টার মধ্যে জয়েন করবা। হ্যাঁ, প্লিজ তোমরা 10 মিনিটও লেট করবা না কালকে থেকে। কালকে এই 2-3 দিন, হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, আমি যেটা বলতেছি 2-3 দিন 10 মিনিটও লেট করবা না। আমি এক্স্যাক্টলি টাইমে জয়েন করব, এক্স্যাক্টলি টাইম থেকে আমি লেকচার দেওয়া শুরু করব। হাইয়েস্ট 10 মিনিট টাইম দিব। হাইয়েস্ট কয় মিনিট টাইম দিব জয়েন করার জন্য? 10 মিনিট। 10 মিনিট, ঠিক আছে? এই কথাটা জানি মাথায় থাকে সবার। আর আমি কি আলাপ করব, ডিসকাস করব, আমি অলরেডি একটা কালকে আপডেট দিছি যে আমি পুনরায় রিপিট করব। আচ্ছা, রিপিট কি কি করব সেটা আমি বলে দিচ্ছি। আমি ফাইবারের তোমাদের আবার সেই গিগ রিসার্চটা একটু আবার দেখায় দিব, ঠিক আছে? আমি ফাইবারের ইয়েটা আবার দেখায় দিব, এবং সাথে কিভাবে লিঙ্কডইনে মার্কেটিং করা যায়, তারপর ফেসবুকে মার্কেটিং করা যায়, ব্লগ তৈরি করা আমি দেখাই দিব এই 2-3 দিনে। ব্লগ দিয়ে কিভাবে মার্কেটিং করা যায় সেই সিস্টেমটাও আমি দেখাই দিব। ক্লিয়ার? সবার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে। জি স্যার। আর কিওয়ার্ড রিসার্চ করা ওটা কি সবাই ভুলে গেছেন কি না বলেন তো? কিওয়ার্ড রিসার্চটা কি মনে আছে সবার? তো ওইটা একটু দেখাই দিলে ভালো হতো মনে হয়। আচ্ছা, তাহলে আমি কিওয়ার্ড রিসার্চটাও এই 2-3 দিনের মধ্যে কিওয়ার্ড রিসার্চটা, ব্লগিং করা, ফাইবারের মার্কেটিং করা, এবং লিঙ্কডইন এবং ফেসবুকে কিভাবে ভালোভাবে মার্কেটিং করা যায়, এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে আবার এগেন দেখাই দিব, ঠিক আছে? জি স্যার। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। অতএব কালকে সবাই এক্স্যাক্টলি টাইমে জয়েন করবেন, ঠিক আছে? আধা ঘন্টা 1 ঘন্টা না, হ্যাঁ? এক্স্যাক্টলি যেটা টাইম সেই টাইমে কালকে অবশ্যই সবাই জয়েন করবেন, ঠিক আছে? জি স্যার। এবং আপনারা 2 লিডার প্রান্ত এবং মিল্টন, এই 2-3 দিন আপনাদেরকে আবার একটু জিম্মেদারি নিতে হবে। প্রান্ত এবং মিল্টন, আপনারা দুইজনেই কালকে ওদেরকে আজকের থেকেই পারলে এই নাম্বার যেগুলো আপনাদের গ্রুপের নাম্বারগুলো আছে, এখন অলরেডি জানেন কারা কারা জয়েন করছে, তাদের ব্যতীত অবশ্যই আজকের থেকে রাত থেকে একটু হোয়াটসঅ্যাপে ওদেরকে একটু নক করার চেষ্টা করবেন, হ্যাঁ? ঠিক আছে, ওদেরকে ওদের জিম্মেদারিটা আপনাদের থাক আর না থাক, এখন আমাদের জিম্মেদারি কি ভাই, প্লেসমেন্ট আমাদের দিয়ে দিতে হবে। আমাদের তো এখন ওই নতুন করে স্টুডেন্ট নেওয়া যাবে না, এই 2-3 দিনে নেওয়া যাবে কি না স্যার? ঠিক আছে, এখন ওদের তো আমাদের প্লেসমেন্টটা দেখাইতে হবে যে আমার এইগুলা স্টুডেন্ট ছিল এবং এর প্লেসমেন্ট, ঠিক আছে? তাই একটু প্রান্ত আর মিল্টন কষ্ট করে হলো আপনাদের দুজনকে বলতেছি একটু ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। প্রান্ত, মিল্টন, আপনারা আপনাদের দায়িত্ব কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আর এক্স্যাক্টলি আমরা 10 তারিখে সবাই একটা রংপুরে মিলন মেলা দিব। জি স্যার। হ্যাঁ, আমি এটাও বলে দিলাম, এই মাসের 10 তারিখে আমরা রংপুরে, মানে 10 তারিখ হোক, সেটা মানে মোট কথা 10 তারিখের মধ্যে বা 10 তারিখের পরে, যেটা শুক্রবার পরে, দেখি আমি কোন দিন শুক্রবার পরে। স্যার আমি টিকিট কেটে রাখলাম স্যার রংপুরের। আচ্ছা, শুক্রবার পড়তেছে 9 তারিখ, তাহলে আমরা 9 তারিখে মিলন মেলা দিব। ঠিক আছে স্যার। 2 ব্যাচ মিলে, হ্যাঁ? আচ্ছা স্যার, অবশ্যই। এটা রংপুরের কোথায় দিব সেটাও বলে দিচ্ছি। আমরা পারলে ইয়াতে দিব, এই কারমেকেলে দিব। কারমাইকেলে, রংপুর কারমাইকেলে? হ্যাঁ, কি কোন? কারমাইকেলে দিবেন? কারণ রংপুরে আপনি অন্য কোনো জায়গায় এখনো করোনার পর থেকে এখন পর্যন্ত খুলে নেই কোনো বিনোদনের স্থান। স্যার ওইটা আবার তলায় মলায় যায় নাই তো? না, কারমেকেল তলায় যায় নাই, রংপুরে কোনো বিনোদন স্থান খুলে নাই। আর যদি চান তাহলে আরেকটা জায়গা আছে, সেটা হলো ভিন্ন জগৎ। স্যার ভিন্ন জগৎ যাওয়া যায়? তাহলে ভিন্ন জগৎ যদি চান তাহলে ভিন্ন জগতে সবার জন্য মিলন মেলাটা আমরা ভিন্ন জগতে করব। যাওয়া যায়। আপনি কি বলেন, আপনি যাবেন? স্যার যাওয়া যায় স্যার।
ঠিক আছে 9 তারিখ। হ্যাঁ ঠিক আছে 9 তারিখ। আমরা ব্যাচ রিকভার দিব 6 তারিখের মধ্যে, সম্পূর্ণ ব্যাচ জানি আমরা বুঝাই দিতে পারি, স্টুডেন্টদের স্ক্রিনশট সহ ক্লাস সবার রিভিউ সহ জানি আমরা 6 তারিখের মধ্যে সব কভার করে নিতে পারি। হ্যাঁ এর জন্য দায়িত্ব একটু মিল্টন আর প্রান্ত দুজনকে নিতে হবে। ঠিক আছে অবশ্যই আজকে থেকে একটু ফোন করা শুরু করেন। হ্যাঁ যারা যারা স্যার আমাদের ব্যাচ শেষ হবে কবে স্যার? আমাদের ব্যাচ শেষ হইতে কালকেই, কিন্তু আমরা 6-7 তারিখের মধ্যে শেষ করব, 7-8 তারিখে। কারণ আমাদের 4-5টা ক্লাস রিকভার, 4-5টা ক্লাস বন্ধ ছিল। ঠিক আছে সেই 4-5টা ক্লাস তো পূরণ করে দিতে হবে নাকি? ঠিক আছে তাহলে আমরা 7 তারিখ 8 তারিখের মধ্যে আমরা ব্যাচ শেষ করে দিব। আর এই হ্যাঁ মিট তো আমি যে 9 তারিখ যখন করব, 9 তারিখ আমি আগের ব্যাচদেরকেও বলবো জয়েন হইতে যদি পারে তাহলে, আর না হলে আমি আপনাদের তো ব্যাচ শেষে আরেকটা ওই যে গ্রুপে ঢুকাই দিব, যে গ্রুপের সাথে আমি এখনো মানে গ্রুপের সাথে আমি মেসেজ গুলো পড়তেছি কিন্তু গ্রুপদের সাথে নাই, কিন্তু পরবর্তীতে আমি জয়েন করব। মানে একটাই গ্রুপ, জি স্যার একটাই গ্রুপ আছে যেখানে ওই যে আগের ব্যাচও ছিল আছে এখনো, প্লাস আপনাদের ব্যাচকে ওই গ্রুপের সাথে রাখি দিব। আমার কথা বুঝছেন? জি খুব ভালো হবে আচ্ছা সজীব ভাই তো আসছে অন্ধকারের মধ্যে, আসিয়া কেন জানি সজীব ভাই ডাইরেক্ট আটকে আছে। সজীব ভাই কি হ্যাং হয়ে গেছেন? ভাই আমার কি শোনা যায় না কথা? আপনার কথা শোনা যায় নাই, আপনি হ্যাং হয়ে আছেন। ঠিক আছে আমি যে তথ্যটা দিছি সজীব ভাইও সেই তথ্যটা তাহলে জানি না। ঠিক আছে 9 তারিখে একটা মিট আপ হবে। হ্যাঁ লাস্ট মিট আপ 2 ব্যাচ মিলে। আচ্ছা সাহিব আছে কি না চলে গেছে? সাহিব তুমি কি মিট আপ দিবা সবার সাথে? তাইলে তুমি দর্পণ ভাইয়ের বাসায় চলে আসিও এই 7-8 তারিখের মধ্যে। ঠিক আছে 7-8 তারিখে চলে আসিও দর্পণ ভাইয়ের সাথে ফোন করে। হ্যাঁ 9 তারিখে জানাবো না বাসায় কথা বললে। হ্যাঁ হ্যাঁ বাসায় কথা কম। ঠিক আছে তাইলে সবাই আমরা একসাথে হবো। হ্যাঁ স্যার আমার ইমেজটা স্ক্রিনশট দিতে স্যার সেদিন কি ভাবি নিয়ে আসবেন না? না ভাবি তো এখনো সুস্থ হয়নি। না স্যার ভাবি নিয়ে আসতে হবে স্যার। ভাবি সুস্থ হয়নি, তোমাদের ভাবি এখনো 1-1.5 মাস বাসাতে বাড়িতে পারবে না। বুঝো নাই? হ্যাঁ সামনের মাসে 10 তারিখের আগে বাসাতে বেরোতে হবে না। ঠিক আছে আরে সমস্যা নাই, তোমাদের যদি দেখা করার শখ হয় আবার দেখা করাবো, কোনো সমস্যা নেই। ভাবির সাথে দেখা করার শখ হইলে দিন তো শেষ হয়নি নাকি? আমি যতদিন বেঁচে আছি আমার সাথে সম্পর্ক থেকে যাবে, টেনশন করার কিছু নেই। ঠিক আছে তাহলে আজকের জন্য সবাই শুক্রবারের দিন আমি সবাইকে বিরক্ত করলাম আনলাম, কালকের থেকে টাইম মেনটেনটা যেটা বুঝাই দিলাম ভাই সেই টাইম মেনটেন হবে। আর 2 লিডার কালকে আপনারা অবশ্যই 8:40 এর মধ্যে মানে আপনাদের ব্যাচ চালু হওয়ার 20 মিনিট আগেই আপনারা সতর্ক হবেন, ফোন দেওয়া শুরু করবেন। ঠিক আছে প্রান্ত আর মিল্টন বুঝতে পেরেছো? যাদের ক্লাস সকালে তাদের ক্লাস সকালে হবে, যাদের ক্লাস রাত্রে তাদের যাদের ক্লাস সেকেন্ড টাইমে দুপুরবেলা হবে। ঠিক আছে আমি কালকে শুরু হওয়ার 10 মিনিট পর থেকে 1 ঘন্টা 50 মিনিটে আমি লেকচার দিব। 1 মিনিট আমি এদিক ওদিক করবো না, ফুল লেকচার আমি দিব, তারপর ডিসকাস করে নিবা। মানে বুঝতে পারতেছো লং লেকচার দিব।
দুটো দেখি না হুম আমাদের তো দুটো বাজে না স্যার হ্যাঁ তোমাদের 2টা বাজে লং লেকচার 2 ঘন্টার লেকচার পাবা কালকে এই কালকে মানে 3 দিনেই ঠিক আছে এই 3-4 দিন লং টাইম করে লেকচার পাবা মানে রিপিট হবে তো তাই একটু বেশি করে লেকচার দিব হুম ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আর স্যার রিভিউ কালকেই নিতে হবে হ্যাঁ কালকেই নিতে হবে কারণ আর দেরি করা যাবে না আচ্ছা স্যার যা দেরি আমার হবে আচরণ হ্যাঁ আজ সুমন বল। আমি কি রিভিউ না নিলে চলবে না, একটু টাকা পয়সার সমস্যা তো। তুমি তো অর্ডার পাইছো এখন অর্ডারটা কমপ্লিট করো আচ্ছা কয় ডলার অর্ডার এটা 10 স্যার। আচ্ছা ওটা রিভিউ পাওয়ার চেষ্টা করো হ্যাঁ ভুল অর্ডারটা এমন ভাবে করো যেন অর্ডারটা রিভিউ পাইতে পারো নিলেই এত ঝামেলা ছিল না ঠিক আছে আজ সুমন না পাই পরে কিনবে না। আচ্ছা পরে আমাদের প্লেসমেন্ট দিয়ে লাভ হবে না হ্যাঁ আমাদের প্লেসমেন্ট এই 6-7 তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে পরশুদিন স্যার ওটার অর্ডার লাগবে, দেখি পরশুদিন উইথড্র করি কি হয়। হ্যাঁ উইথড্র কই মানে দেই অর্ডারটা। ডেলিভারি দাও ডেলিভারি দেওয়ার পর দাও যদি রিভিউ না পাও তাহলে কিনতে হবে জি স্যার। ঠিক আছে ডাইরেক্ট হাত ধরি কো ভাই তুই কি কর মুখ রিভিউ দে তো দেখেন তো কেমন হলো কটা লাগবে? দেখেন তো কেমন হইলো কটা লাগবে স্যার আপনি একটু কাজ দিয়ে। এখনো পায়ের কাজটা করি নাই ও ভাই আমার কোয়া লাগবে না সবার কাছে তথ্য শোনো তাইলে এমনি বুঝতে পারবে সেই হইছে ভাই একদম সেই এই কাজগুলো যখন অর্ডার পাওয়া শুরু করবে না আসাদুজ্জামান জি স্যার তখন দেখি এগুলোর দাম সেই আছে বুঝছো কারণ এগুলো গেমিং এর উপরে এখন সেই চলে এই কার্টুন ক্যারেক্টার গুলো গেমের জন্য ওই যে ফ্রি ফায়ার বাইরে হওয়ার পর ফ্রি ফায়ার আর পাবজি বাইরে হওয়ার পর এগুলো খুব চল আসি গেছে বুঝছো জি স্যার পাবা ইনশাআল্লাহ এক সময় যখন পাবা তখন হেভি ভাবে গেম হবে